অর্থ ইকরি মিকরি চাম চিকরি, চামের কাটা মজুমদার, ধেয়ে এলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি, চাল কাটতে হলো বেলা, ভাত খাও গে দুপুরবেলা, ভাতে পড়ল মাছি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো ভোতা, খাঁ কামারের মাথা। ছোটবেলায় আমরা অনেকেই এই ছড়াটি পড়েছি, কিন্তু কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির অর্থ কী? এই ছড়া কোনো ইতিহাস বইয়ে বেড়ায় কি না? এই প্রশ্ন করলে এর উত্তরে আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়া রচনা হয়েছে। কিন্তু সত্যটা বেশ করুণ। আদতে আনন্দের ছিটে ফোঁটাও নেই এই ছড়ায়, শিশুদের জন্য তো নাই বটে। মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থ সামাজিক অবস্থা তুলে ধরেছেন। ইকরি অর্থ সংসার প্রতিপালনের জন্য সারাদিন খেটে খুঁটে কঠোর পরিশ্রম করা, কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিকরি, অর্থাৎ আরও কিছু উপার্জনের চেষ্টা। চাম অর্থ রুজি রোজগারের এলাকা, আর চিকরি অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু উপার্জন করে তা ঘরে নিয়ে আসা। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাটা মজুমদার। মজুমদার মূলত এক প্রকার রাজকর্মচারীর পদবি, যার কাজ ছিল খাজনা ও রাজস্ব আদায় ও হিসাব রাখা। তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাটা বলা হয়েছে। আর অতপর ধেয়ে এলো দামোদর। এই দামোদর হলো মূলত ফরে পাইকারের দল, যারা সাধারণ কৃষকের উৎপাদিত ফসল অথবা কুমারের বানানো তৈজসপত্র স্বল্প দামে কিনে বাজারে চড়া দামে বিক্রি করত। কিন্তু এই দামোদরের শুধু এসে ক্ষান্ত হতো না, এখানে বলা হয়েছে দামোদরের হাঁড়ি কুড়ি। এর অর্থ হলো তারা যখন আসে তখন সাথে করে হাঁড়ি কুড়ি নিয়ে আসে, অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে। এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চালকারি, অর্থাৎ মজুমদার আর ফরে পাইকারের থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে এবার সেটা দিয়েই ঘরের দরজায় বসে ভাত রাঁধার প্রস্তুতি শুরু। কিন্তু চাল কাটতে হলো বেলা, অর্থাৎ এত সব ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত রাঁধায় দেরি হয়ে যায়। তাই ভাত খাও গে দুপুরবেলা, অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়া আর সম্ভব হয় না, একেবারে দ্বিপ্রহরে বা দুপুরে খেতে হয়। কিন্তু খাবে কি করে? কারণ ভাতে পড়ল মাছি। এই মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে, অর্থাৎ গরিবের যে যৎ সামান্য খাদ্য তাও শেষ রক্ষা হয় না। তাই কোদাল দিয়ে চাচি। এই কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়। কিন্তু তাতেও গরিব মানুষের হয়রানি কম হয়নি, কারণ কোদাল হলো ভোতা, অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না। তাই খাঁ খামারের মাথা, অর্থাৎ এই কোদাল যে কামার বানিয়েছে মানে পুলিশ কোতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা, শেষমেশ তাদের কাছে গিয়েই এই হতদরিদ্র মানুষগুলোকে মাথা কুটে কাঁদতে হয়। সুতরাং এক কথা বললে এই ছড়ায় ছড়াকার গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন, যে কিনা কঠোর পরিশ্রম করেও জমিদার, খাজনা আদায়কারী, অসাধু ব্যবসায়ী, চোর, পুলিশ এদের উপদ্রবে নিজের পরিবারের জন্য দুবেলা খাবারও জোটাতে পারে না। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।